তুই এত রাইতে তোর বোন আমার বাড়িতে এসেছিস কি মনে করে? কারণ দিনের বেলা তো আপনার পাওয়া যায় না, এই জন্য রাইতের বেলা আইছি। আর বউনিয়া কেন আসছি সেটা একটু পরে বুঝতে পারবেন। পারবেন দেখো খাটটা পছন্দ নাকি? খাতা পুরান তার পছন্দ হয়েছে। এই সেটা এসি কি চলে? এটা চলে তো ও ভালো তো, এসিটা খুব পছন্দ হয়েছে। তোমারটা কেমন? সেই টিভিটা টিভিটা খুবই ভালো। ঘড়িটা তো খুব পছন্দ হয়েছে। আমাদের খাটবো আমু, তার পিছনে ঘড়িটা রাখুন। আচ্ছা, আর টিভিটা থাকবে একদম খাট বরাবর সামনে, শুয়ে শুয়ে টিভি দেখতে পাবে। তাহলে আমার ঘর সাধারণ জিনিসপত্র সব হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার বাড়ির জিনিসপত্র তোর বোন পছন্দ হচ্ছে এগুলো কেন বলতেছস? কারণ আপনার খাট, এসি, সোফা, টিভি, ঘড়ি সব আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে আরে পোলাপান ভাই মারো খা। এই খবরদার, আমার জিনিসপত্র কেউ হাত দিবি না। মুখলেস, তুই কি দোকানদারে তুই আর ডাকাতে শুরু করছো? আমি কোনো টাকা দিয়ে শুরু করি নাই। আপনি আমার দোকান থেকে বাকি খাইছেন 22,700 টাকা। অনেকবার টাকা দেওয়ার ডেট দিয়েছেন কিন্তু টাকা দেন নাই। এই জন্য আপনার ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবো আজকে। তো তুই আমার কাছে পাবি 22,700, এই জন্য আমার 2 আর 1 টাকা জিনিস হয়ে যাবি। আপনি তো আপোষে আমার জামাই টাকা দেন নাই, জোর করে নিতে হইতেছে। আর জোর করলে একটু বাড়াই নিতে হয়, বাড়াই নিতেছে। না না বৌমা, আমার এত বড় সমস্যা না। মুখলেস, আমার জিনিসপত্র মিশলা, আগামী সপ্তাহে আমি তোর টাকা শোধ করে দেবো। এরকম ডেট আপনি অনেকবার দিচ্ছেন। আজকে এখন যদি টাকা না দেন সব জিনিসপত্র নিয়ে যাবো। এত রাইতে আমি টাকা কই পাবো? আমার কাছে টাকা পয়সা নাই তো। তাছাড়া টাকা লাগবে না তো, আপনার ফার্নিচার, এসি, টিভি এটি বিক্রি করে আমরা টাকা উদ্ধার করে নেবো। টাকা দিতেছেন, টাকা দিতেছেন, টাকা দিতেছেন। এই যে এখানে 10,000 টাকা আছে, আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দেবো। 12,700 টাকা। ঠিক আছে, 12,700 টাকা। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন। ঠিক আছে, আপনার এক সপ্তাহ সময় দিলাম। যদি সময় মতো টাকা না দেন তাহলে আপনি ঘর পুরো খালি করে দেবো।